আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষের দৃষ্টান্ত যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, যেমন একটি দানা, সেই দানাটা 60টা শীষ উদ্গত করল। একটা দানার থেকে সেই দানাটা অঙ্কুরিত হয়ে তার থেকে 60টা শাখা প্রশাখা বের হয়েছে। ফিকুল্লি সুম্বুলাতে মিয়াতু হাব্বা, এবং প্রত্যেকটা শাখায় 100টা দানা ধরেছে। তাহলে আপনি একটা বীজ বপন করলেন, তার থেকে সেটা অঙ্কুরিত হইয়া 60টা শাখা বের হয়েছে এবং প্রত্যেকটা শাখায় 100 করে দানা ধরেছে। তাহলে 700 দানা হলো একটা দানায়। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ বলেন আল্লাহ বাড়িয়ে দেন যাকে ইচ্ছা করেন। মানে এটা তো আল্লাহ ঘোষণা করলেনই, এরপরও আল্লাহ বাড়ায় দিবেন যাকে ইচ্ছা করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তার অত্যন্ত ব্যাপক জ্ঞানের অধিকারী। এখন আল্লাহর পথে ব্যয় করা, সাধারণত আল্লাহর পথে ব্যয় করার ব্যাপার আমরা বুঝি যে আল্লাহ যেটা আমাদেরকে বলেছেন, যাকাত, ওশর, এই সমস্ত ব্যয়গুলি, তারপর পাড়া প্রতিবেশীর জন্য যেটা ব্যয়, এটা ঠিকই আছে, এগুলো আল্লাহর পথে ব্যয় করা। কিন্তু এর আরেকটা ব্যাপক অর্থ, সেটা হলো একজন মানুষ যখন নিজে আল্লাহর রাস্তায় থাকে তখন তার সমস্ত ব্যয়টাই আল্লাহর পথে হয়। কি বুঝতে পারছেন? আপনি যদি নিজে আল্লাহর রাস্তায় থাকেন তা আপনার সমস্ত ব্যয় আল্লাহর পথেই তো হবে। কোথায় যাবে আর ব্যয়? যেখানে আসেন ওখানেই তো আপনার ব্যয় হচ্ছে। তাহলে আপনি যদি নিজে সিরাতাল মুস্তাকিম অবস্থান করেন, তাহলে আপনার খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন, এটা সবই আল্লাহর রাস্তায়, এতে কোনো সন্দেহ নাই। কাজে এই জন্য আমাদেরকে আল্লাহর রাস্তায় চলতে হবে। আল্লাহর রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম, যেটা সূরা ফাতিহায় আল্লাহ ঘোষণা করেছেন। এই রাস্তাগুলি ছাড়া যে ভুল রাস্তাগুলি আছে, তার অন্তত দুটো রাস্তার বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। একটা হলো মাগদুবি আলাইহিম, আর একটা দল্লিন। মাগদুবি আলাইহিম যাদের উপর আল্লাহর গজব হয়েছে, এরা হলো ইহুদি সম্প্রদায়, আর দল্লিন হলো খ্রিস্টান সম্প্রদায়। আল্লাহ বলছেন এদের রাস্তায় যেন তোমরা প্রবেশ না করো। আর আমরা আল্লাহর কাছে গায়ের মানে না, গায়ের মাগদুবি আলাইহিম আর দল্লিন। তাহলে বিষয়টা ক্লিয়ার যে একটা মানুষ যদি সিরাতাল মুস্তাকিম রাস্তায় থাকে, তা তার জীবনের সমস্ত ব্যয়টাই আল্লাহর পথে। সে আল্লাহর রাস্তায় আছে, তার ব্যয় কোথায় যাবে? ব্যয় তো আল্লাহর পথে হবে। তো এই জন্য আমরা নিজেরা সিরাতাল মুস্তাকিম রাস্তায় থাকব। এবং এখানে আল্লাহ যেটা বলছেন, এটা হাদিসে এটা বলা হয়েছে যে আল্লাহ আরও অনেক গুণ বাড়াই দিতে পারেন। এ সম্পর্কে আবু যার গিফারির একটা হাদিস আছে। আল্লাহ রাসূল কোনো একদিন ফজরের নামাজের পরে সিজদায় পড়ে শুধু কাঁদছেন আর বলছেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। তো আবু যার গিফারি বলেন যে আল্লাহ রাসূল এমনভাবে কাঁদছেন, মনে হয় যেন উনি মরে যাবেন, ওখান থেকে আর উঠতে পারবেন না। আমরা ভয় পাচ্ছিলাম। তো এভাবে কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যে জিবরাইল জিজ্ঞাসা করতো আমার বন্ধু এত কাঁদে কেন? তো জিবরাইল এসে বসে আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে এবং বলছে যে আপনি কেন কাঁদেন, আমার কাছে এটা আল্লাহ খবর জানতে বলছেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কেন কাঁদি তা আমার আল্লাহ ভালো জানেন, আপনাকে বলতে হবে না। তখন জিবরাইল চলে গেলেন, বলে যে আল্লাহ আপনার বান্দা, আপনার রাসূল এই কথা আমাকে বলছে যে আমি কেন কাঁদি এটা আল্লাহ ভালো জানে, আপনাকে বলতে হবে না। তারপর আল্লাহ তাআলা তার রাসূলকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন যে আপনার উম্মতের জন্য আমি এমন ব্যবস্থা করব যেটা দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তার আমলগুলি আমি 10 গুণ, 700 গুণ, এরপর থেকে আরো লক্ষ লক্ষ গুণ আমি বাড়ায় দেব। কিন্তু শর্ত হলো যে শিরক যেন না থাকে।
আর 2 নম্বর শর্ত, কোরআন যেন তার বিরুদ্ধে সাক্ষী না দেয়। এই 2টা জিনিস থেকে সতর্ক থাকবেন। বহু আলেম ওলামা নামাজি মানুষ এমন আছে, কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। সে নামাজ পড়ে কিন্তু কোরআনের বিরোধিতা করে। একটা মানুষ কোরআন সাথে যেতে না পারে সেজন্য মানুষকে আটকাই রাখে, অথচ তারা নিজেরা নামাজ রোজা করে। তা আল্লাহ রসুল বলেছেন যে আমি সকল জাহান্নামীদেরকে শাফাত করে করে বের করবো, যাদের মধ্যে ঈমান আছে, ঈমান নিয়ে মৃত্যু হয়েছে। তো ইল্লা মান হাবাসাহুল কোরআন, কোরআন যদি কাউকে আটকিয়ে দেয় আমি সেই মানুষটাকে আমি মুক্ত করতে পারবো না। কোরআন বড় শক্তিশালী সাক্ষী হাসরের ময়দানে। এই জন্য কোনো অবস্থাতে কোরআনের বিরোধিতা যেন কোনো মানুষ যে পরকাল বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, তাদের সতর্ক হতে হবে। কোনো অবস্থায় কোরআনের বিরোধিতা এটা করা যাবে না। এটা স্বয়ং আল্লাহর কথা। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদ ব্যয় করে আল্লাহর পথে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, তারপরও যে সম্পদ ব্যয় করেছে তার পিছনে সে তাকে খোঁটা দিয়া, কষ্ট দিয়া, মানে তার পিছে লাগে না, তাকে দিছে। এখন দেওয়ার পর বেটা তোমার আমি অমুক দিন এটা করছিলাম না, তোমার আমি অমুক দিন দান করছিলাম না, এরকম খোঁটা দেওয়া, কষ্ট দেওয়া এটা যেন না করে। তাহলে যদি না করে তাহলে কী হবে? লাহুম আজরুম ইনদা রাব্বিহিম, তারা তাদের বিনিময় আল্লাহর কাছে পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের উপরে ভয়ও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। তাহলে এখানে একটা শিক্ষা আমরা পেলাম যে কাউকে দান করলে, এহসান করলে সে পিছন থেকে সেটা খোঁটা দিতে হবে না, বা এটা উল্লেখ করে তাকে লজ্জা বা কষ্ট দেওয়া যেন না হয়। তাহলে কিন্তু আপনার সবটা নষ্ট হয়ে যাবে। আপনি কাউকে দিচ্ছেন, আপনি কার মাল দিচ্ছেন আপনি হিসাব করেছেন? আপনার দায়িত্বে যে সম্পদ এটা কার বলেন? আল্লাহর। আপনি তো নিযুক্ত, আপনার এজেন্ট, আপনি তো মালিক না। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলিফিনা ফীহি, আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে সম্পদের খলিফা বানিয়েছি, উত্তরাধিকারী বানিয়েছি, সেই সম্পদ থেকে তোমরা ব্যয় করো। তাহলে এই সম্পদটা তো আল্লাহর, এটা আমাদের নিজেদের না। আমরা তার গোলাম, এই হিসেবে মালিকের দায়িত্ব হলো গোলামকে খাইতে পড়তে দেওয়া। আপনার যদি গোলাম থাকে তা আপনি তাকে খাওয়া পড়া দিবেন। আল্লাহ রসুল মৃত্যুসজ্জায় বসেও কিন্তু গোলামের কথা বলেছেন যে খবরদার, আসসালাত আমা মালাকাত আইমানুকুম, তোমার নামাজ এবং দাস দাসী খবরদার। তাহলে এখন এই গোলাম মালিকের কাছে খাওয়া পড়া বাসস্থান পাবে। তা আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কাছে খাওয়া পড়া বাসস্থান পাবো। সম্পদ তো আমাদের না। কাজে তুমি কার সম্পদ ব্যয় করছো এবং ব্যয় করে কোটা দিচ্ছ? এই তোমাকে আমি দিছিলাম না, তোমাকে এই করছি না, ওই করছি না, এটা যেন কোনো রকম না করা হয়। দেখেন কোরআন কিন্তু মানুষের জীবনের সব দিকগুলোই পরিষ্কার করে বলে দিচ্ছে। আল্লাহ বলেন কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাহু আযা, ভালো কথা বলা, ক্ষমা চাওয়া ওই সৎকার চাইতে ভালো যেই সৎকার করে তার পিছনে তাকে কষ্ট দেওয়া হয়, খোঁটা দেওয়া হয়। আপনি না দিতে পারেন তো ভালো কথা বলে তাকে বিদায় করেন, ক্ষমা চান যে মাফ করো বাবা, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। হ্যাঁ, তো আল্লাহু গানিয়ুন হালিম, তো আল্লাহ তাআলা ধনী এবং অতি সহনশীল। কাজে আল্লাহ তোমাদেরকে দান করতে বলছেন, এর মানে এটা মনে করি না যে আল্লাহ সম্পদ কুড়িয়ে গেছে। তোমাদের কল্যাণের জন্য আল্লাহ তোমাদেরকে দান করতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দানগুলি খোঁটা দিয়া, কষ্ট দিয়া এটা নষ্ট করো না। কাল্লাযী, ওই ব্যক্তির মতো, ইউনফিকু মালাহু রিয়ান নাস, যে সম্পদ ব্যয় করে মানুষকে দেখানোর জন্য। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সে আল্লাহ এবং পরকালের প্রতি তার বিশ্বাস নাই। মানুষে বড় লোকবে দেখা, মানে মানুষে দেখবে অমুক খুব দামি, আর বড় বড় মারহাবা নারায় তাকবীর ফেলে মাহফিলে গেলে, এই জন্য যদি কেউ দান করে, আল্লাহ বলেন এরকম তোমরা হয়েও না, এদের দানে কোনো ফল হবে না। ফামাসালু কামাসালে সফওয়ান আলী তুরাবুন ফাসাউ ওয়াবুলুন ফাতার কৌশল দা, আল্লাহ বলেন এই ব্যক্তির দানের উদাহরণ হলো যে একটা মসৃণ পাহাড়ের উপরে কিছু ধুলাবালি পড়েছে,
এরপরে প্রবল বৃষ্টি হয়েছে ওই মসৃণ পাথরের পরে। এখন বৃষ্টির ফলে পাথরটা আবার একেবারে চকচকে মসৃণ পাথর বের হয়ে গেল। তার উপরে যেটু মাটি ছিল একটু নাই, ধুয়ে গেছে। তাহলে আল্লাহ বলেন যে তার সৎকার কারণে তার মধ্যে যে একটু ন্যাকামল হয়েছিল, এটা হাসরের ময়দানের বৃষ্টিপাতে এটা উঠে যাবে, এটা থাকবে না, এটা স্থায়ী হবে না। এবং এর উপরে কোনো গাছপালা হবে না। মসৃণ পাথরের উপরে যদি ধুলাবালি পড়ে তার উপরে গাছপালা হবে, ফসল হবে? আপনারা গাছটা যদি অঙ্কুরিত হয় তাই 2 দিন পরে শুকিয়ে মরে যাবে, নিচে মাটি নেই। লায়াকাদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, তারা যে উপার্জন করেছে উপার্জনের কোনো ফল লাভ করতে তারা সক্ষম হবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে হেদায়েত দান করেন না। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারযাতিল্লাহি ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষের উদাহরণ যারা তাদের সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, ও তাসবিতাম মিন আনফুসিহিম, এবং নিজেদেরকে দ্বীনের উপরে প্রতিষ্ঠা করার জন্য। এই সমস্ত মানুষের দানের উদাহরণটা কেমন? কামাসালে হাব্বাতেন বেরাবাতেন, যেমন সে উঁচু টিলার উপরে একটা দানা বপন করলো, উঁচু টিলের উপরে। পাশাবো আবেলুন, সেই টিলের উপরে প্রচুর বৃষ্টি হলো। ফাতা তুকলা জেফাইনে, তখন ওই দানাটায় তার দ্বিগুণ ফলন হলো। ফাইল্লাম ইয়াসুবু আবলুন ফাতাল্লুন, আর যদি ওই টিলের উপরে প্রচুর বৃষ্টি না হয়, হালকা বৃষ্টি হয়, তাহলেও সে ওখানে ওই গাছে ফল দিবে, সে ফল পাবে। অর্থাৎ ও টিলা, ওটা মাটি, ওটা তো নিচে মাটি আছে। আর ওই ব্যক্তির দান হলো মসৃণ পাথরের উপরে ধুলাবালি, ও পাথর, ওখানে গাছ জন্মেবে না। মানে যেটা আল্লাহ বলছে যে একটা গাছ যেরকম 700 দানা দেয়, তুমি দান করলে ওই রকম 700 গুণ সওয়াব পাবে। কাজে মসৃণ পাথরের উপরে দানা বপন করলে গাছ হবে না, 700 গুণ ফলও তুমি পাবে না। কাজে দানের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে সব কিছু দেখেন, তিনি দর্শক। আল্লাহ বলেন আইওয়াদু আহাদুকুম আন তাকুনু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাবিন তাজরি মিন তাহতিল আনহার লাহু ফিহা মিন কুল্লি সামারাত ওয়া আসাবাল কিবারু ওয়া লাহু যুরিয়াতুন যুওয়াফাউ ফাআসাবা ইসারুন ফিহি নারুন ফাহতারাকাত। আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে তার জন্য তার একটা বাগান আছে? সেই বাগানটা কি? খেজুর গাছের বাগান, আঙ্গুরের বাগান, এই বাগান আছে। এবং সেই বাগানের মধ্যে তাজিমেন তাহাতেল আনহার, সেই বাগানের নিচে তলদেশে নহর প্রবাহিত আছে, অর্থাৎ ওই বাগানের মধ্যে নহর প্রবাহিত আছে। এবং লাহুফিয়া মেনকুল্লে সামারাত, আঙ্গুর এবং খেজুর ছাড়া সব ধরনের ফল ওই বাগানে আসে। এরপরে কি হলো? ফাসাবা হুলকিবারো, তার বাগানটা খুব সুন্দর আসে। এমত অবস্থায় সেই লোকটা বৃদ্ধ হয়ে গেছে। ওলাউ জুরিতেন জুয়াফা, এবং তার কতগুলি দুর্বল ছেলে ফেলে আসে, সেগুলিতে এখন উপার্জন করতে পারে না, নিজে বৃদ্ধ হয়ে গেছে, সন্তানগুলি দুর্বল, তো আয় করার মতো যোগ্যতা অর্জন করতে পারে নাই। ফাঁসা বা এসারুন, এমন সময় তার বাগানে যদি অগ্নিবৃষ্টি হয়, এমন সময় যদি অগ্নিবায়ু এসে তার বাগানটাকে পাহাতারাকাত সম্পূর্ণ জ্বালিয়ে ফেলে, তাহলে এই লোকটা কি করবে? নিজে বৃদ্ধ আয় করতে পারে না, সন্তানরা অক্ষম, তারাও পারে না, তাহলে এই লোকটা মহাবিপদে পড়ে যাবে। তা আল্লাহ বলেন পরকালে যখন আমার কাছে যাবে তখন এইভাবে তোমরা অসহায় অবস্থায় পড়বে, যে তখন তোমার নিজেরও কিছু থাকবে না, সন্তানেরও কিছু থাকবে না, তুমি তখন মহাবিপদে পড়ে যাবে। কাজে এইভাবে তোমার দানকে তুমি নষ্ট করবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন, এভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য তার নিদর্শনগুলি বর্ণনা করছেন যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। আল্লাহ তাআলা আরও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে মানব সকল, তোমরা ব্যয় করো তোমাদের পবিত্র উপার্জন হতে, তোমাদের যে উপার্জনটা পবিত্র তার থেকে তোমরা ব্যয় করো। তাহলে যদি উপার্জনটা পবিত্র না হয় তো তার থেকে ব্যয় করা হবে না, অর্থাৎ তার থেকে ব্যয় করলে আল্লাহ গ্রহণ করবে না। তো এইবারে মা কাসাবতুম বলতে আপনি ধান, চাল, গম, খেজুর, আটা, আঙ্গুর, এটা তৈবাতে মা কাসাবতুম, এটার আপনার জাকাত হবে। আর তৈবাত ছাড়া কি উপার্জন? মনে করেন আপনি
5 বিঘা জমিতে তামাক চাষ করছেন, তো এটাও তো উপার্জন অনেক টাকা, কিন্তু এটা জাকাত হবে না, যেটা তৈবাত না। আপনার একটা শুকরের ফার্ম আছে, একটা কাশিমের ফার্ম আছে, আপনার একটা মদের কারখানা আছে, এগুলো বহু ইনভেস্ট করা আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহ বলেন এটা তৈবাত না। কাজেই তোমার তৈবাত উপার্জন থেকে তুমি জাকাত দাও। যদি তৈবাত না হয় তা সেটার থেকে আল্লাহ জাকাত নেবেন না। কি বুঝতে পারছেন? তৈবাতে মা কাসাবতুম মানের অর্থটা। কাজেই অসৎ উপায় যদি কেউ কামাই করে তো সেটাও কিন্তু তৈবাত। এখানে একটা বিরাট জিনিস বোঝার আছে। মনে করে একটা ছাগল, এই ছাগলটা পাক পবিত্র, এটা খাবার হালাল। তো এখন এই ছাগলটা এটা পবিত্র, আপনি কিনে আনছেন, খান, পবিত্র। এখন যদি কিনে খান তাহলে হালালান তৈবা, দুইটার জিনিস আপনি পাবেন। অন্য জায়গায় আসলে হালালান তৈবা, তো এখন ছাগল হলো তৈয়েব, এটা যদি আপনি কিনে খান তাহলে হালালান তৈবা। আচ্ছা, যদি আপনি ছাগলটা চুরি করে খান তাহলে ছাগল যে তৈয়েব, এ তৈয়েব নষ্ট হবে না, এই গুণটা তার নষ্ট হবে না, কিন্তু ওখানে হালালের পরিবর্তে হারাম আসবে। চুরি করার কারণে ওটা হারাম, কিন্তু তৈয়েব কিন্তু ঠিক আছে। কথা বলতে পারছেন? এগুলো কিন্তু কঠিন বোঝার ব্যাপার। এই জন্য আল্লাহ বলছেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তৈয়্যিবা, বৈধও হইতে হবে, পবিত্র হইতে হবে। অনেক সময় আপনি বৈধ কিন্তু মালটা পবিত্র না। আপনি আর টাকা দিয়ে যদি একটা শূকর কেনেন তো বৈধ, কিন্তু ওই যে ওটা তৈয়ব না। টাকা দিয়ে কেনার কারণে আপনি বলবেন যে আপনি বৈধ হালাল, কিন্তু ওটা তৈয়ব না। যে দোকানে মদের লাইসেন্স আছে সেখান থেকে যদি মদ কেনেন তা আপনি তো দোষী না, আপনি কিনছেন, কিন্তু মদ যেহেতু তৈয়ব না, এই জন্য হালালান তৈয়বা, দুইটা কথা আল্লাহ বলছেন। কাজেই আপনার উপার্জনটা বৈধ হইতে হবে, পবিত্র হইতে হবে। আর এখানে আল্লাহ বললেন হালালান তৈয়বা বলেন না, এখানে বসে তৈয়বাতে মা কাসাবতুম। তাহলে এখন যদি আপনি চুরি করিয়া 10 কোটি টাকা উপার্জন করেন তাহলে আপনার চুরিটা হয়েছে হারাম, এটার জন্য পাপ হবে, কিন্তু টাকাটা তো তৈয়ব। এখন এই চুরি করিয়া টাকা সংগ্রহ করলেও সেই টাকারও কিন্তু জাকাত হবে। কি বুঝতে পারছেন বিষয়টা? যে তৈয়বাতে মা কাসাবতুম, এর টাকাটা তৈয়ব, কিন্তু আপনি চুরি করছেন, এই জন্য চুরির জন্য এটা হারাম হয়েছে, যে আমরা শাস্তি হবে, কিন্তু টাকাটা তৈয়ব, ওটা জাকাত দিতে হবে, জাকাত আপনি দিবেন। এবং জাকাত দেওয়ার পরে এটার অবস্থা এই হবে, আল্লাহ বলেন যে তুমি কার টাকার জাকাত দিছো আমি তা জানি, আমি সবটা তাকে দিব। কি সমস্যার সমাধান হয়ে গেল কিনা? ডাকাতকেও জাকাত দিতে হবে, কিন্তু সব পাবে কে? আল্লাহ বলেন আমি জানি যে তুমি কার মাল থেকে জাকাত দিচ্ছ। এভাবে আল্লাহ তাআলা যখন এই কথাগুলো বলছেন কোরআনে তাফসীরে, তখন আমাদের সতর্ক হওয়া উচিত। তো বিষয়টা বোঝা তো কঠিন, কিন্তু যে আপনি উপার্জন করছেন যেটা, যদি অন্যায়ভাবে করে থাকেন যেটা হারাম, কিন্তু যে বস্তুটা উপার্জন করেছেন সেটা যদি তৈয়ব হয় তাহলে সেটা জাকাত আপনি দিবেন, এটা আল্লাহ বলছেন। এই জন্য এখানে হালালান তৈয়বা দুইটা কথা আল্লাহ বলেন নাই। খাবার ব্যাপারে বলছেন কি হালালান তৈয়বা, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তৈয়বা। এগুলো হলো তাফসীরের মূল বিষয়। কথা বলতে পারছেন? কোরআনের যে আয়াতের ভঙ্গিটা, কি কোনখানে কোন কথাটা আল্লাহ কি জন্য বলেছেন। আর অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, আর তোমাদের জন্য আমি পৃথিবীর থেকে যা উৎপাদন করি সেটা তোমরা জাকাত দিবা। এখন পৃথিবীর থেকে উৎপন্ন যত ফসল, সব ফসলের জাকাত হবে, সব ফসলের জাকাত। আপনি যারা কলার বাগান আছে, তো কলার বাগান থাকলে 26 মণ কলা, তো 4-5 কানি কলাই 26 মণ হয়ে যাবে, বা 10 কানি লাগবে। কলার বাগান এটা জাকাত হবে, পেঁপের বাগান এটা জাকাত হবে, তারপর ফুলকপি, ওলকপি, গোলালু, বাদাম, যা কিছু আপনি উৎপাদন করেন 26 মণ থেকেই যদি উৎপাদন আপনার উপরে হয় তখন এটা 10 ভাগের 1 আপনার জাকাত হবে। আর যদি এটা উৎপাদন করতে আপনার সার এবং সেচ লাগে, ঔষধ লাগে, তাহলে জাকাত হবে 20 ভাগের 1 ভাগ। আর যদি বপন করে রেখে আসেন আর খেতে যাওয়া লাগলে না, ফসল কাটিয়ে আনলেন, যেমন আমাদের বরিশাল অঞ্চলে আমন ধান ভাদ্র মাসে বপন করিয়া পৌষ মাসে ধান কেটে নিয়ে আসে, এর মধ্যে আর খেতে যাইতে হয় না, যদি আল্লাহ কোনো বালা মুসিবত না দেয়। তাহলে এই ধরনের ফসলে জাকাত হলো
ওষর বা 10 ভাগের 1 ভাগ। আর যেখানে খেতে আপনার সার্বক্ষণিক সার, ঔষধ, কিষান এগুলো কাটানো লাগছে, সেখানে আপনার জাকাত হলো নেসফে ওষর, মানে ওষরের অর্ধেক হলো 20 ভাগের 1 ভাগ। আর টাকা পয়সার জাকাত হলো রবো ওষর, অর্থাৎ ওষরের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ। তো ওষর শব্দ নিয়ে কিন্তু মূল শব্দ। আর যেখানে খনিজ সম্পদ সেখানে জেফে ওষর, অর্থাৎ ওষরের দ্বিগুণ, তাহলে 5 ভাগের 1 ভাগ। কথা বোঝেন না? 10 ভাগের 1 ভাগের দ্বিগুণ কয় ভাগ হয়? 5 ভাগের 1 ভাগ হয় কিনা? এই জন্য খনিজ সম্পদ হলো জেফে ওষর, অর্থাৎ ওষরের দ্বিগুণ। আর যেখানে সেচ সার লাগে সেখানে হলো নেসফে ওষর, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। নগদ টাকা, সোনা রূপা, ব্যবসায় মাল, এটা হলো রবো ওষর, 40 ভাগের 1 ভাগ। মানে জাকাতটা সম্পূর্ণ ওষের উপরই এটা নির্ভর করে। তার 26 মণ হলো আপনার নেশাব। 26 মণ পরে যদি আপনার কিছু উদ্বৃত্ত হয় তাহলে কী করবেন? সেখানে যদি 5 ভাগের 1 ভাগ পরিমাণ বাড়ে তাহলে জাকাতের আওতায় আসবে, তার কম হলে জাকাতের আওতায় আসবে না। 26 মণের 5 দিয়ে ভাগ করেন, কয় মণ হয়? 5 পাঁচা, মানে 26 মণ থেকে 5 পাঁচা 25, আরও হ্যাঁ। তাহলে আপনার যদি ওই 26 মণ থেকে ওই 26 মণের 5 ভাগের 1 ভাগ থেকে আবার বাড়ে, তো ওইটার আবার জাকাত হবে। আর এর সাথে কম যেটা বাড়বে ওটা জাকাতের আওতায় আসবে না। এটা হলো জাকাতের হিসাব। তাহলে আল্লাহ তাআলা এই যে কোরআনে কিভাবে সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলছেন, পৃথিবীর কোনো মানুষ এরকম বলতে পারে না। পৃথিবীর কোনো মানুষ এরকম সংক্ষেপে কথা বলতে পারে না, যে আল্লাহ এমনভাবে বলছেন যেটার উপরে আমরা চিন্তা গবেষণা করলে ঘন্টার পর ঘন্টা কথা বললে কথা শেষ হচ্ছে না, যে আল্লাহ এমনভাবে কথা বলতে পারেন। এখন জাকাতের ব্যাপারটা বুঝলেন। ফসলের জাকাত হলো আপনি যতবার ফসল তুলবেন ততবার জাকাত। আর তেল বা খনিজ সম্পদের জাকাত হলো 5 ভাগের 1 ভাগ, যতবার তেল তুলবেন ততবারই 5 ভাগের 1 ভাগ জাকাত। কিন্তু আপনার নগদ টাকা, সোনারূপা, ব্যবসা মাল, এইটাই বছরে 1 বার জাকাত। এটা 1 বছর পর্যন্ত আপনার হাতে জমা থাকলে 40 ভাগের 1 ভাগ জাকাত হবে। অন্যগুলি যখনই উৎপাদন তখনই জাকাত, যখনই ফসল কাটবেন তখনই জাকাত। এভাবে আল্লাহ জাকাত দিতে বলেছেন। তো এইভাবে যদি জাকাত দেওয়া হয়, এই যে আম বাগান, এই আম বাগানগুলিতে জাকাত হবে, আমের জাকাত। এভাবে যত ফলমূল, এই সমস্ত ফলমূলে একমাত্র পশুর খাদ্য, জ্বালানি কাঠ, এই 2টা বস্তু ছাড়া পৃথিবীর সমস্ত বস্তুতে জাকাত ফরজ। এইভাবে যদি আমরা জাকাত আদায় করি, তো সমাজে মানুষের অভাব থাকে? দরিদ্রের কোনো অভাব থাকবে? আল্লাহ তাআলা তো ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু আমরা যে মানি না। আমরা ওয়াজ করি কি, নামাজ হাসরের ময়দানে বিচার হবে নামাজে যদি কেউ পাশ করে যায় তাহলে সব পাশ। কি তাহলে আল্লাহ তাআলা এগুলো কেন বলছেন? আল্লাহ তাআলা বলছে একেবারে পুরো ফেল। তার কারণ আরাইতাল্লাযী সূরা কি বলছে? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ বলেন আমার দিনকে অস্বীকার করে কারা? হে নবী, আপনাকে বলবো? আপনি জানেন? আপনি দেখেছেন তাদেরকে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওরা হলো ওই সকল লোক যারা এতিমকে ধমক দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনকে কীভাবে খাদ্য দান করা হবে সেভাবে একে অপরকে উৎসাহিত করে না, পরামর্শ দেয় না। এই লোকগুলো দিনকে অস্বীকার করে। তো দিন অস্বীকার করলে তার নামাজ দিয়ে কী হবে বলেন? এটা আল্লাহ নিজে বলছেন যে এই লোকগুলি আমার দিনকে অস্বীকার করে। তো দিনকে অস্বীকার যে করে তার নামাজে কী হবে বলেন? কাজে এই জন্য কোরআন থেকে কথা বলেন, কোরআন থেকে কথা শুনেন, ওলামায়ে কেরাম সাবধান হন, শেখেন, বুঝেন, তারপর কথা বলেন। আমাদের কিন্তু ভয়ঙ্কর সমস্যা, আমাদের আলিম সমাজ, এরা মানে লেখাপড়ার মধ্যে আগ্রহ নাই, লেখাপড়ার মধ্যে মন দিবে না। আর যদি কেউ সত্য কথা বলে তার বিরোধিতা করবে, তার সম্মান যায়। বুঝতে পারছেন? যদি একজনের ভুল ধরা পড়ে তাহলে সম্মান যায়। কিন্তু সবাই সেরকম না। যারা এরকম না তারাই জ্ঞানী হবে, আর যারা এরকম করবে তারা আল্লাহর কাছেও দোষী হবে, পৃথিবীও তারা জ্ঞানী হতে পারবে না। এই জন্য জ্ঞান অর্জন করার জন্য সবসময় বিনয়ী হতে হবে। আমাকেও বিনয়ী হতে হবে। আমিও যে জ্ঞান সব শিখে ফেলেছি তাও না, আমাকেও শিখতে হবে। আমি যা বলছি ওটা আমাকেও মানতে হবে। তো এই জন্য এই বিষয়টা বোঝেন। হ্যাঁ,
যে আল্লাহ তাআলা কি বললেন যে তোমাদের পবিত্র উপার্জনের জাকাত দাও, অর্থাৎ তোমরা যে জিনিসটা উপার্জন করছো, তার মানে তুমি যদি এক পাল গরু চুরি করে আনিয়ে থাকো, তাহলে গরু তো পবিত্র, কিন্তু ওর জাকাত দিতে হবে। কথা বুঝতে পারছেন? যেহেতু পবিত্র জিনিস, ওটা জাকাত দিতে হবে তোমার। তো হারাম জিনিসের জাকাত দিয়ে, তোমার একটা মদের কারখানা আছে, ফেন্সিডিলের কারখানা আছে, ইয়াবার কারখানা আছে, এগুলিতে যত উৎপাদন হোক এটা জাকাত আল্লাহ নেবেন না। তো এই বাতে মা কাসাবতুম আমি মাখাজান রকম লাউদে, এখানে এই এতটুকু কথার মধ্যে আল্লাহ তাআলা সম্পূর্ণ জাকাতের বিষয়টা আল্লাহ তাআলা কিভাবে বলে দিলেন দেখেন তো। এখন আল্লাহ বলেন তোমরা জাকাত দিয়ে দিবা, ওলা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা খারাপ জিনিস ব্যয় করার জন্য তোমরা ইচ্ছা পোষণ করো না। জাকাত দেবা, ওই পোকরা বাইগুনটা দাও, খারাপ ফসলটা দাও, পোকে কাটা ফসল এরকম যেন না হয়। আল্লাহ বলেন যে খবিস মানে খারাপ জিনিস দেওয়ার জন্য তোমরা ইচ্ছা করবে না। আল্লাহ বলেন ওয়ালাস্তুম বিআখিযিহি, তোমরা ওটা গ্রহণ করতে রাজি না, ইল্লান তুকবিদু ফিহি, হ্যাঁ যদি তোমাকে দেয় তা তুমি হাসি মুখে নেবে না, মাথা নত করে নেবে যে আমি পকেট টেকছি, এখন আমার পচা খাবার, পোকরা খাবার, খারাপ জিনিস দিছে। আল্লাহ বলেন তুমি যে জিনিসটা খুশি মনে নিতে রাজি না, এমন জিনিস তুমি অপরকে দান করো না। এবং বলাই আছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের ভালোবাসার বস্তু যতক্ষণ তোমরা দান না করবে তখন তুমি কোনো আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করতে পারবে না। সব কোরআনে পরিষ্কারভাবে বলা আছে, বাইরের কোনো কথা না বললেই হয়। ওয়ালাম আন্নাল্লাহ গানিউন হামিদ, জেনে রাখো আল্লাহ ধনী, আল্লাহ প্রশংসিত। মানে তোমার কাছে জাকাত চাইছে আল্লাহ, এই জন্য তুমি মনে করো যে আল্লাহর অভাব, এটা তোমার মুক্তির জন্য, তোমার কল্যাণের জন্য, তোমাকে পুরস্কার দিবে, এই জন্য আল্লাহ তোমাকে এটা বলছে। কাজে তুমি মনে করো না যে আল্লাহ জাকাত চায় মানে আল্লাহ গরিব। যেমন ইহুদি ফান্নাস এমনি আজুরা মনে করছিল যে আল্লাহ ফকির হয়ে গেছে, আবু বকর সিদ্দিককে চর মারছিল। এখন আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, আর শয়তানু ইয়াদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে ভয় দেখায় তোমরা ফকির হয়ে যাবে। এতগুলো দেওয়া যায়, কারণ হিসাব করে দেখলো বাপরে বাপ, হাজারে যদি এক দিনার দেওয়া হয় তাতে অনেক দিনার তার জাকাত হয়ে যাচ্ছে, কারণ জাকাত দিতে অস্বীকার করলো। তা আল্লাহ বলেন এভাবে শয়তান তোমাদেরকে ভয় দেখায় যে তোমরা ফকির হয়ে যাবা, কিন্তু তোমরা ফকির হবে না, বরং তোমাদের সম্পদ বাড়বে। ওই আমরুকুমিল ফাহশা, এবং তোমাদেরকে আদেশ দেন, শয়তান আদেশ দেয় অশ্লীল কাজ করতে। আল্লাহু ইয়াদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ তোমাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন এবং তার অনুগ্রহ তোমাদেরকে দান করবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা ব্যাপক জ্ঞানের অধিকারী। এখন দেখেন এতগুলি আয়াত, মানে দুইটা রুকুব্যাপী শুধু দান দান, এই দানের কথাটা আল্লাহ বলছেন। তার কারণ সমাজে যদি এইরকম অভাবগ্রস্ত মানুষ কষ্ট পায়, তাহলে আমাদের নামাজ হবে না। ওই যে আয়াত আল্লাহ সূরায় বলল যে ওরা দিনকে অস্বীকার করে, কত বড় কথা বলেন তো, ইউকাজ্জিবু বিদ্দিন, তো দিনকে অস্বীকার করলে তার নামাজ কোথায় কাজে আসবে? কাজে এই জন্য এতিম মিসকিনকে খাদ্য দান করার ব্যাপারে এতে আপনার জাকাত সিস্টেম ছাড়া এটা কেউ ব্যক্তিগতভাবে করতে পারবেন না। আপনি নিজে যদি এতিম খাওয়ান তো কয়জন খাওয়াবেন? যদি আপনি বলেন যে এতিমকে ধমক দিতে আল্লাহ মানা করছে, তা সব এতিম আমার বাড়ি খাবে, তাহলে দেখবেন রাজশাহীর সব এতিম ধীরে ধীরে খবর পাইয়ে পাইয়া আপনার বাড়ি যাবে। কত এতিম খাওয়াবেন? এরপর রাজশাহী থেকে দেখবেন যে ঈশ্বরদীর এতিম সব আপনার বাড়ি আসছে, তারপর সৈয়দপুর আব্দুলপুরের সব আপনার বাড়ি আসছে, কয়জন আপনার খাওয়াবেন? কাজে এটা এভাবে না, এটা জাকাত যেটা নিয়ম, এই জাকাত যদি আপনারা প্রতিষ্ঠা করেন সমাজে, তাহলে এতিমকে খাওয়ানো যাবে, কোনো সমস্যা হবে না। আপনারা শহর বন্দরে আপনাদের বাড়ি, কিন্তু আপনাদের গ্রামেও তো বাড়িঘর আছে, আত্মীয় স্বজন আছে। তা আপনারা যে এলাকায় থাকেন সেই এলাকার আপনি একটা ওয়ার্ড বা আপনার একটা সমাজ বা আপনার একটা মসজিদ ভিত্তিক আপনি জনগণ আপনি হিসাব করেন যে আমরা এখানে কয়টা পরিবার বাস করি, কয়টা পরিবার জাকাত হয়, কয়টা পরিবার ওসর হয়, এগুলি আপনার পরিকল্পনা নিয়ে সেখানে জাকাত ওসর কালেকশন করে আপনার ওই মহল্লায় কয়টা গরিব আছে তাদের লিস্ট করে তাদের পিছনে মেহনত করেন বেহেশতে যাইতে হলে। তা নাহলে কিন্তু ওই আড়াইতে আল্লাহ সূরার পাল্লায় পড়ে যাবেন।
এইভাবে পরিকল্পনা নিয়ে আপনার কাজ করবেন। বেহেশত বড় মূল্যবান জিনিস, কাজে সেই মূল্যবান বেহেশতে যেতে হলে আপনাকে কিছু পরিশ্রম করতে হবে। এটা শুধু সুন্দর লেবাস পরে আমরা হাঁটলেই যে বেহেশত পাবো তা না, কাজ করতে হবে। এভাবে পরিকল্পনা নেন, তখন দেখবেন যে সমাজের একটা পরিবর্তন আসবে। আপনার মহল্লায় আপনি সচেতন হন যে আমার মহল্লা এতটা গরিব আছে, আমরা সবাই মিলে তাদের দেখভাল করব। এটা অবশ্যই সম্ভব, আল্লাহ যেটা কোরআনে বলছে এটা অবশ্যই সম্ভব, এবং সমাজের অভাব থাকবে না, মানুষের দুঃখ দুর্দশা থাকবে না ইনশাল্লাহ। তো এই জন্য আপনারা এইভাবে পরিকল্পনা নিয়ে কাজকর্ম করার নিয়ত রাখেন। ইউতিল হিকমতা মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে হিকমত দান করেন। হিকমত হচ্ছে কোরআনের প্রকৃত জ্ঞান, হিকমত হচ্ছে বিজ্ঞান। হিকমত শব্দের অর্থ হচ্ছে কোনো বিষয়ের সর্বশেষ জ্ঞান, মানে একটা বিষয়ের জ্ঞানের তো স্তর আছে, কোনো বিষয়ের সর্বশেষ জ্ঞান, এই জ্ঞানটার নাম হচ্ছে হিকমত। আর মোটামুটি জ্ঞান এটার নাম হচ্ছে এলেম। এলেম হিকমত, কি কথা বলতে পারছেন? নলেজ অ্যান্ড উইজডম। নলেজ হলো জ্ঞান আর উইজডম হচ্ছে প্রজ্ঞা। তাহলে হিকমত হচ্ছে সর্বশেষ স্তরের জ্ঞান, কোরআনের জ্ঞান, সঠিক দিনের জ্ঞান, এটা হিকমত। তো আল্লাহ বলেন ইউতিল হিকমতা মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা এই হিকমত দান করেন। ওমা ইউতাল হিকমতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আল্লাহ তাআলা এই হিকমত দান করছেন তাকে আল্লাহ অনেক কল্যাণ দান করেছেন। তার কারণে হিকমতের বদৌলতে আল্লাহ তাকে জান্নাত দিবেন। এবং জান্নাত মানে কি? আপনি তো মানে আমেরিকার প্রেসিডেন্সিতেও বড় রাষ্ট্রের মালিক, তাহলে এখন এই হিকমতের জন্য যদি এত বড় সাম্রাজ্যের মালিক হওয়া যায়, তাহলে হিকমতটাই সবচাইতে বড় জিনিস। কাজে এই জন্য এগুলো আমাদের অর্জন করার চেষ্টা করতে হবে, নিরাশ হতে হবে না। যার